অভিবাসীদের সুইডিশ সমাজে যথাযথভাবে অন্তর্ভুক্ত করতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সুইডেন সরকার। বিশেষ করে সদ্য আগত অভিবাসীদের শ্রমবাজারে যুক্ত করতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও সরকারি খাতকে একটি উন্মুক্ত নেটওয়ার্কে সংযুক্ত করা হয়েছে। ইউরোপীয় কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও বৈচিত্র্য নিশ্চিত করা। এর মাধ্যমে সমাজকে আরও অন্তর্ভুক্তিমূলক করা এবং দক্ষ কর্মশক্তি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন থেকে আসা বাস্তুচ্যুত মানুষের চাহিদাকেও এই পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হয়েছে। সুইডিশ সরকার জানিয়েছে, যারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চান তাদের জন্য প্রত্যাবাসন অনুদান বাড়ানো হয়েছে। বৈধভাবে বসবাসরত তৃতীয় দেশের নাগরিক, শরণার্থী এবং সহায়ক সুরক্ষা মর্যাদা পাওয়া ব্যক্তিরা এই সুযোগ নিতে পারবেন। নতুন বছরের প্রথম দিন থেকেই এই অনুদান কার্যকর হয়েছে। স্টকহোম কর্তৃপক্ষ স্থানীয় পৌরসভাগুলোর সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছায় প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদারের জন্য একজন জাতীয় সমন্বয়কারী নিয়োগ দিয়েছে। এদিকে অভিবাসন নীতিতে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সরকারের একটি কমিটি। তারা শরণার্থী ও সহায়ক সুরক্ষা পাওয়া ব্যক্তিদের স্থায়ী বসবাসের অনুমতি বাতিলের সুপারিশ করেছে। এমনকি দীর্ঘমেয়াদে বসবাসরত অভিবাসীদের স্থায়ী অনুমতিও বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির অভিবাসন মন্ত্রী জানিয়েছেন, এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাগরিকত্বের জন্য আবেদন করতে উৎসাহিত করা হবে। চলতি বছরেই এ সংক্রান্ত আইনগত প্রস্তাব আসবে বলে তিনি জানিয়েছেন। গত বছর সুইডেন ঘোষণা দিয়েছিল, অভিবাসীদের সৎ জীবনযাপন করতে হবে, না হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। নর্ডিক মন্ত্রী পরিষদের অধীনে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান নর্ড রেজিওর প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেন সহ অন্যান্য নর্ডিক দেশগুলো সম্প্রতি অভিবাসন ও অন্তর্ভুক্তিকরণ নীতি কঠোর করেছে। অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে এখন অভিবাসীদের কর্তব্য ও ব্যক্তিগত দায়িত্বের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনে অভিবাসীদের অন্তর্ভুক্তিকরণ পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। এতে বৈষম্য দূর করা এবং দক্ষতা মূল্যায়নে অসামঞ্জস্যতা ঠেকাতে অব্যাহত প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে।